করেন কথার দিকে। আপনার পালক বেটার বয়স হলো 18 বছর। আপনি বিয়ে দিয়েছেন, একটা বাড়িতে সুন্দরী বউ আছে। ছেলেটা কোনো কারণে নিজের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে আপনি বাপ, আপনার বয়স হলো 45 বছর। আপনি যদি বলেন এত সুন্দরী মেয়েটাকে বাড়ি ছাড়া করা যাবে না, বেটারে পালক বেটা তুই তো তালাক দিয়ে দিলি, বউটাকে বাড়ি ছাড়া করে দিলি। এবার আপনি যদি মনে মনে করেন যে আমি এই মেয়েটাকে বিবাহ করে নেব, আমার পালক বেটার বাড়িওয়ালি, তা আপনার জন্য বিয়ে করা যায়। কি হলো, কান খাড়ো হয়ে গেছে নাকি? পালক বেটার বাড়িওয়ালিকে আপনার বিয়ে করা যায় যদি পালক বেটা ছেড়ে দেয়। কিন্তু পালক বেটা যদি আপনার নিজের ভাইয়ের ছেলে হয় আর আপনার বোনের ছেলে হয়, তো তার ছেড়ে দেওয়া মেয়ে স্ত্রীকে আপনি জীবনে বিয়ে করতে পাবেন না। হলো কথা। এবার আরো কাজের কথা বলি। রাসূলুল্লাহর ফুফাতো বোনের নাম জাইনাব বিনতে জাহাশ। রাসূলুল্লাহর একটা পালক বেটা ছিল, তার নাম হলো যায়েদ ইবনে উসামা বিন যায়েদ। যায়েদ যখন বিয়ে করে নিল কাকে? জাইনাব বিনতে জাহাশকে। জাইনাব বিনতে জাহাশের বনিবনাট হয় না, টকঝক 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 লেগেই থাকে। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন ছেলেটাকে, ওরে পালক বেটা তালাক দিস না রে, তালাক দিস না রে। তো ছেলেটা বারে বারে বলে আপনার ফুফাতো বোন বড্ড তাও দেওয়া কথা বলছে, গরম গরম ভাষা শোনাচ্ছে, সহ্য করতে পারি না। আমি হলাম গোলাম আর আপনার বোন আমার স্ত্রী, সে হলো স্বাধীন মেয়ে ছেলে, এই জন্য ওর কথাগুলো বড্ড কড়া কড়া হচ্ছে রাসূল, আমি রাখতে পারবো না, আমি ওকে ছেড়ে দেব। এই বলে যখন তাকে ছেড়ে দিল, আল্লাহর কোরআন সাথে সাথে বলছে ফালাম্মা কাজা যায়েদুন ওয়াতারা, যেদিন যায়েদ ছেড়ে দিল তার স্ত্রী কাকে? জাইনাবকে। যায়েদ ছিল রাসূলুল্লাহর পালক বেটা। যখন 90 দিন গত হলো, ইদ্যত পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে বলছেন, হে আমার নবী, আপনার পালক বেটার বাড়িওয়ালি জাইনাবের সঙ্গে আমি আল্লাহ আসমানে বিয়ে পড়িয়ে দিয়েছি, আপনি ওকে বাড়িওয়ালি বলে কবুল করে নেন। কি হলো, আপনি বেশি পণ্ডিত না রাসূলুল্লাহ বেশি পণ্ডিত? পালক বেটার স্ত্রীকে রাসূলুল্লাহ বিয়ে করে নিলেন, এ তো হালাল। এই ছেলেটা কার কোল থেকে আপনি নিয়ে এসেছেন? আর নিয়ে এসে 1 বিঘা জমি দিয়ে জি ভরল না, 2 বিঘা দিয়ে দিলেন, 2 বিঘা জমি দিয়ে জি ভরল না, 4 বিঘা দিয়ে দিলেন। আপনি কি বাপের জমিদারি পেয়েছেন নাকি? এই আল্লাহর আইনটাকে কেন দিচ্ছেন? পরের বেটাকে এতটা জমি কে দিতে বললো আপনাকে? যদি ওর বাপ মরে যায়, আসল বাপ, তো যেদিন ওর আসল বাপ মারা যাবে সেদিন বাপের মিরাস ওই ছেলেটা পাবে। 1 বিঘা পাক, 1.5 বিঘা পাক, 2 বিঘা পাক। জীবনে কোনো পৃথিবীতে কানুন নেই যে কোনো ছেলেকে তার বাপের মিরাস থেকে কেউ বঞ্চিত করতে পারে। ওর ভাইয়েরা যদি বলে তোকে যে উমুক লোকটার কাছে বাপু যে বেচে দিয়েছে, তুই যে উমুক লোকটাকে বাপ বানিয়ে রেখেছিস, 50 বার ওকে বাপ বানিয়ে রাখুক গা, এটা হলো মুখের বাপ, এটা কাজের বাপ নয়। আসল বাপের মিরাস থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আর আপনি পালক বেটাকে জমি জমা সব লিখে দিয়ে ফুর্তি আজড় করে দিলেন, দেওয়ার পরে বলছেন এবার আমি মরে যাব, আমার বেটা এ বাড়িখানে বাস করবে, আর জমি যতক্ষণই ছিল আমি দিয়ে দিলাম। সাদা কাগজ যদি থাকে তাহলে লিখে আনেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। একবারে পাকা জাহান্নামী হয়ে কবরে গেলেন। কার জন্য? তো পরের বেটার জন্য। কে বললো আপনাকে সমস্ত মিরাস পরের বেটাকে লিখে দিতে? আপনি 2 বিঘা দেন, 1 বিঘা দেন, 1.5 বিঘা দেন, দেওয়ার পরে যেটা মিরাসের অংশ আছে সেটাকে রাখেন। আপনি বন্ধা তো? আপনি মরে গেলে আপনার মালে আপনার ভাইয়েরা মিরাস পেতে পারে, আপনি মরে গেলে আপনার মালের ভেতরে আপনার বোনেরা মিরাস পেতে পারে, আপনি মরে যেতে গেলে আপনার মা বাবা যদি জিন্দা থাকে তো তারা মিরাস পেতে পারে। আপনি ওই সমস্ত লোকের মিরাসকে হজম করে দিয়ে পালক বেটার পিছনে দৌড়াতে গেলেন, এটা হারাম। আল্লাহর কানুনকে এখানে কোনো মানুষ মানে না, মানে না, মানে না। আর একটা চলেন, এটা বলার পরে আমার টাইম শেষ হয়ে যাবে, তারপর আমি অন্য কাজ করব। আমাকে সব কথা খেয়াল আছে, কেন যে আমার মোট টাইম হচ্ছে আমি 11টা